ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে, ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে আমাদের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু আমরা তো ভদ্র, আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না। কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় আমরা পিছনে থাকবো না, কোন অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে, ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে। বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আপনি বিশ্বাস করবেন না, সেই লজিক এত কঠিন এবং এত যৌক্তিক। ভারত আমাদের উপর আক্রমণই করবে না, সাহসই পাবে না। ওরা শুধু হুহাক্কা, সিগারের মতো হুহাক্কা দিবে, কিন্তু আক্রমণ করার সাহস পাবে না। বাংলাদেশ যদি এক আমরা হুমকি দেই, চট্টগ্রাম নিয়ে আসলে ওনারা যে মন্তব্য চায় চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করার জন্য কাজী ইসকনের মাধ্যমে। কাজী ইসকন এ দেশের কোন সংগঠন নয়। ইসকন হলো ভারতের কর্তৃক এক প্রচারিত সংগঠন। এটা ভারতের সংগঠন, তাই বিদেশি অন্য কোনো দেশের সংগঠন আমাদের চলে কিভাবে? কাজে আমি মনে করি ভারত যতই লম্পজম্প দেখ না কেন, বাংলাদেশের জনগণ লম্পজম্পকে ভয় করে না। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যমত, বাংলাদেশের সমস্ত নাগরিক ঐক্যমত। এখানে কোনো দল নেই, কোনো ব্যক্তি নেই, কোনো আদর্শ নেই। সমস্ত আদর্শের মানুষ, সমস্ত ব্যক্তিরা এই দেশকে রক্ষা করার জন্য একমত। এখানে কোনো দ্বিমত নেই। কাজে আমি বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, একই সাথে কাজ করতে পারি। থোড়াই কেয়ার করে ভারতকে আমরা কোনো অবস্থাতে কেয়ার করি, কোনোদিন করি নাই। কোনো ভারত আমাদের সহযোগিতা করেও না। তারা সবসময় স্বার্থ দেখে। দেখেন, যখন তাদের ইসকনের ব্যাপারে তারা আমাদের খাদ্য বন্ধ করে দেয়, বর্ডার বন্ধ করে দেয়, তার মানেটা কি? তারা এই দেশকে ভালোবাসে না, এই জনগণকে ভালোবাসে না। তারা এই দেশকে ভালোবাসে না, এই মাটিকে ভালোবাসে না, এই জনগণকে ভালোবাসে না। তারা জনগণকে শত্রু মনে করে, দেশকে শত্রু মনে করে। কাজে সে যদি শত্রু মনে করে, তাহলে আমরা বন্ধু মনে করবো কিভাবে? এক হাতে তো তালি বাজে না, একতরফা মহাব্বত হয় না। যদি ভারত আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, আমরাও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবো। ভারত যদি আমাদের সাথে শত্রুতা করতে চায়, আমরা শত্রুতা করতে চাইবো না। যদি করে, তাহলে আমরা পিছনে থাকবো। কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে। তারা না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না। বাঘ 1000 বছর না খেলেও ঘাস খায় না। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও, বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না। আমরা স্বাধীন থাকতে চাই। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি, এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি, এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি। কিন্তু গোলামির জিন্দেগি আমরা কোনোদিন কবুল করি নাই, করব না ইনশাআল্লাহ। কাজে আসুন, গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে, গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে, আমাদের রপ্তানি পণ্য আরো বেশি বেশি উৎপাদন করতে হবে। এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে, দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, ইসলাম এবং মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, বিগত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কমিটি ভেঙে দেওয়া হলো, বর্তমান কমিটি ঘোষণা করা হচ্ছে। সভাপতি মোহাম্মদ হারুন আর রশিদ আর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হাওলাদার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কবুল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা